আজ আবার বাড়িতে মশা মারার ওষুধ দেওয়ার জন্য পৌরকর্মীরা এসেছে। আমাদের এখানে পৌরকর্মীরা যথেষ্ট অ্যাক্টিভ। ওরা সপ্তাহে সপ্তাহে বাড়িতে এসে এসে দেখে কোথাও জল জমেছে কিনা, বা বাড়িতে কারো জ্বর টর হয়েছে কিনা, রাস্তার ঝাড় দেওয়া, ড্রেন পরিষ্কার করা। সত্যিই বলছি, আমাদের এখানে পৌরসভা থেকে আমরা যথেষ্ট ভালো কাজকর্ম করে। আর সকালের কাজকর্ম আজ কিচ্ছু শেয়ার করতে পারলাম না। চলে এলাম রান্নাঘরে, দেখে নাও আজকে কি রান্না করছি। বাটার চিকেন। হ্যাঁ গো, আমি কিন্তু বেশ ভালোই রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন তৈরি করি। রেসিপিটা আজকে শেয়ার করলাম না, পরে একদিন শেয়ার করে দেবো। আসলে প্রতিষ্ঠা আমার ফোন নিয়ে ওর স্কুলের কিছু প্রজেক্টের কাজ করছিল, ওই জন্য আর রেসিপিটা করা হয়নি। এখানে বাটার চিকেনের জন্য গ্রেভিটা কষে নিচ্ছি, আর পাশে দেখো ফ্রাইং প্যানের মধ্যে চিকেনগুলোকে আমি তান্দুরি টাইপের করে ওখানে রেখে দিয়েছি। আর আমার প্রিয় শুটকি মাছ, যেটা আলু, ডাটা, কাঁঠালের বীজ, পটল, বেগুন দিয়ে করেছি। আমার তো বাটার চিকেন চাই না, আমি তো শুটকি মাছ দিয়ে খেয়ে নেবো ভাত। আর বাটার চিকেনের রেসিপিটা কারো যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে বলো, আমি একদিনকে রেসিপিটা পুরো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। কখন যে কি রূপে ভগবান আমাদের সামনে দেখা দেয় সেটা বোঝা কিন্তু খুব দুষ্কর। এই যে একজনা ঠাকুমা দেখো আমার বাড়িতে এসেছেন, উনি আমার বাড়িতে ভিক্ষা নিতে এসেছিলেন। জানি না কেন ঠাকুমা আমাকে দেখে বলল, তুই আয়, আমি তোকে একটু আশীর্বাদ করে দিই। না না, ভেবো না, আমি ঠাকুমাকে অনেক কিছু দান সামগ্রী দিয়েছি। আমি আমার সাধ্যমতোই দান সামগ্রী দিয়েছিলাম। জানি না কেন ঠাকুমার আমার উপর এত ভালোবাসা আসলো, আমাকে অনেক আশীর্বাদ করলো মন খুলে। আর আমি চেষ্টা করি আমার বাড়িতে কেউ যদি আসে তাকে যৎসামান্য হলেও কিছু সাহায্য করার। কখনো আমি কাউকে খালি হাতে বাড়ি থেকে ফেরাই না। হয়তোবা ওই জন্যই ঠাকুর আমার উপরে সব সময় কৃপা দৃষ্টি দিয়ে রেখেছে। আমি অসহায় মানুষদের পাশে প্রতি মুহূর্তে দাঁড়ানোর চেষ্টা করি। সেটা আমার আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, বা পাড়া প্রতিবেশী। প্রত্যেকে জানে এক ডাক দিলেই পিঙ্কি চলে আসবে, আর পিঙ্কি নিঃস্বার্থভাবে শরীর দিয়ে, পয়সা দিয়ে, সবভাবে তার পাশে দাঁড়াবে এবং তার কাজটি উদ্ধার করে দেবে। এই যে প্রতিটা মানুষের আমার উপরে অগাধ বিশ্বাস, এই বিশ্বাসটুকু থাকলেই আমার পরম প্রাপ্তি। এর বেশি আমার আর কিচ্ছু চাই না। দেখো সকালে সব কাজকর্ম সেরে চলে এলাম পুজো দিতে। আর আমার গোপু সোনা দেখো কি সুন্দর খুশি খুশি বসে আছে, আজকে আম খাচ্ছে যে। আর আমার বাড়ির গাছে কত ফুল ফুটেছিল আজকে, সব ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে দিয়েছি। এখন বাজে দুপুর 2:40, আর লাঞ্চ করব। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দেখো আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, আর রয়েছে এখানে লইট্টা শুটকির পাঁচমিশালি একটা তরকারি, আর রয়েছে এখানে কচুরলতি, বাটার চিকেন। চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। এখন বাজে সন্ধ্যে 7:20, আর ওই যে তোমাদের দাদা ভাই আর প্রতিষ্ঠা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এখন যাচ্ছি একটু কেনাকাটা করতে, কিছু গ্রসারি নিতে হবে। ঘরে গ্রসারি প্রায় শেষের দিকে, মানে শেষের দিকে কেন, শেষ হয়ে গেছে। আর ওটিকে দেখো কেমন লাগছে দেখতে, ভূতের পোকার মতো লাগছে না, অন্ধকারে দাঁড়িয়ে আছে, একটা আলখাল্লা জামা পরেছে। বলছে কি স্বভাব এই আলখাল্লাগুলো পরবে। চলো ঘুরে আসি। আমাদের রানাঘাটে আগে থেকেই স্মার্ট পয়েন্ট, মোর সুপার মার্কেট এগুলো ছিল। এই 3 মাস হলো রিলায়েন্স বাজারটা ওপেন করেছে। আমি প্রতি মাসেই 2-1 বার রিলায়েন্স বাজারে আসি। আগে মোর সুপার মার্কেট আর স্মার্ট পয়েন্ট থেকে নিতাম, কিন্তু যখন থেকে রিলায়েন্স বাজারটা হয়েছে চেষ্টা করি বেশিরভাগ জিনিসটা রিলায়েন্স বাজার থেকে নিয়ে নেওয়ার। কেননা আমাদের রানাঘাটে সব থেকে বড় সুপার মার্কেট হয়েছে, আর এখান থেকে কেনাকাটা করে খুব শান্তি পাই। আমি তোমাদের দাদা ভাই আর প্রতিষ্ঠাও চলে এলাম এ মাসের গ্রসারিগুলো নিয়ে নেওয়ার জন্য। আর প্রতিষ্ঠা তো এখানে এসে খুব দুষ্টামি করে, জানো তো। এই যে এখানে লুজ যে চাল ডালগুলো পাওয়া যায়, আর এই যে ওদের মাপার যেই জিনিসগুলোকে কি করে ও চাল ডালের নিচে লুকিয়ে দেয়। এত বড় মেয়ে, দুষ্টামিটা আর কমেনি। তোমাদের দাদা ভাই চলে এসেছে বিল কাউন্টারে বিল করে নিতে। জানো তো যেদিনকে রিলায়েন্স বাজারে ওপেন হয়েছিল সেদিন যে কি ভিড়, মানে আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। সেই পয়সা দিয়ে জিনিস কিনতে গিয়ে চিরা চ্যাপটা হয়ে যাওয়ার মতো।
আমি তো ভেবেছিলাম হয়তো বিল করাতেই পারবো না, আমাকে হয়তো গ্রসারিগুলো বা জিনিসগুলো সব রেখে চলে আসতে হবে। ফাইনালি অনেক ঠাসাঠাসি করে লাস্ট পর্যন্ত আমি বিল করিয়েছিলাম আর জিনিসপত্র নিয়ে এসেছিলাম। আজও আমার প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো নিয়ে নিলাম। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় রাত 9টা বেজে গেছে। খুব তাড়াহুড়ো করছি, কেননা বাড়িতে যাব, বাড়িতেও পড়ে আছে প্রচুর কাজকর্ম, আর অল্প অল্প আবার পড়ছে বৃষ্টিও। এই যে সব গ্রসারি রয়েছে এখানটায়, 2টো ব্যাগ ভর্তি করে। পরে আমি দেখাচ্ছি কি কি গ্রসারি এসছে। এই যে প্রতিষ্ঠা, এখন বাজে রাত্রি 9টা 25, আর ওই যে গাড়ি তোলা হলো। আমাদের তো আর গ্যারেজ নেই, আমাদের আছে সিঁড়ির নিচ, এটাই আমাদের গ্যারেজ। চলে এলাম আবার রাতের খাবার দাবার নিয়ে। বাড়িতে আজকে তৈরি করে নিলাম বাটার নান। হ্যাঁ, বাটার নানটা একটু ছোট ছোট দেখতে হয়েছে, কিন্তু খেতে একদম দোকানের মতোই হয়েছে। আর বাটার চিকেন, বাটারি বাটার। আর তোমাদের দাদা ভাই অল্প ভাত খাবে, ওর ভাত আর সেই শুটকি আর হচ্ছে কচুরলতিও রয়েছে, অল্প ভাত খাবে। আর আমি আমার ছেলে মেয়ের রুটি, মানে বাটার নান আর বাটার চিকেন বাটার মশলা খাবো। আর ওর অফিস থেকে দেখো আজকে মানে কত রকমের মিষ্টি দিয়েছে অফিসের একজন স্টাফ, প্রমোশন হওয়ার খুশিতে বসকে। চলো তাহলে এখন ডিনারটা করে নিই, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।